রায়ান রাফি যে তার সিনেমেটিক ইউনিভার্স তৈরি করছে সেটা কিন্তু আজকে একদম প্রমাণ হয়ে যাচ্ছে। এবং তার যেটা সব থেকে বড় কারণ সেটা হচ্ছে তাণ্ডব থেকে আফরান নিশোর কিন্তু একটা লিক পিকচার, মানে পিকচার একটা লিক হয়ে গেছে এবং মানে একটা ভিডিও ক্লিপিং ক্লিক করেছে যে একটা কারখানা দিয়ে হেঁটে আসছে এবং সেখানে তাকে দেখাচ্ছে রেড রঙের ড্রেস পরে রয়েছে। বেশ ভাল লাগছে আফরান নিশোকে, তোমরা যদি দেখতে পাও দেখতে পারো। এই দেখো, তো এই যে পিকচারটা এটা এসে গেছে এবং মানে বেশ ভাল লাগছে আফরান নিশোকে। এবং দেখলে অনেকটা সেই মাসুদের কথা মনে পড়ছে, সুরঙ্গের সেই মাসুদ। তো দেখো এখানে যদি আফরান নিশো থাকে, এবং আফরান নিশো কালকে কেন নেই এটা নিয়ে অনেকে বলেছে যদি আফরান নিশো থাকতো তাহলে কালকে প্রেস কনফারেন্সে কেন নেই। দেখো যারা মানে স্পেশাল যখন কোনো ক্যামিও থাকে তখন সাধারণত তাদের প্রেস কনফারেন্সে রাখে না। হঠাৎ এটাই তো ব্যাপার যে একটা সারপ্রাইজ মানে দেওয়া হবে। কালকে তোমাদের রায়ান রাফি কিন্তু বলেই দিয়েছিল যে একটা বাংলাদেশে মানে বাংলার ইতিহাসে মানে এরম ধরনের সিনেমা, কিছু সিনেমা আসবে এরম ধরনের মানে পুরো রেভলিউশন যেটা ঘটাতে চলেছে রায়ান রাফি। তো একদম হ্যাটস অফ মানুষটাকে যে একটা সিনেমেটিক ইউনিভার্স তৈরি করছে। এবং এখানে যখন আমাদের সুরঙ্গতে যখন আফরান নিশো থাকবে এবং এই জায়গাটা সেই জায়গা যেখানে দেখো তোমরা যদি তাণ্ডবের যে ক্লিপিংস গুলো দেখাচ্ছে মানে যে টিজারটা, তাতে তোমরা যদি দেখবে যে একটা সুরঙ্গের মধ্যে যেখানে যে ট্রেন করতো মানে তার দলে যারা লোক আছে এবং সবাই মিলে এখানে ওই জায়গাটা ওই একটা পরিত্যক্ত কারখানায় সেখানে সে মানে বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়াতো এবং একটা প্ল্যানিং করতো যেখানে। তারপর তো সে হোস্টেড করেছে মানে মিডিয়া চ্যানেলকে দিয়ে। তো ওই যে কারখানাটা ওইখানেই মনে হচ্ছে এখানে শুটিংটা, এখানে ওই ওই জায়গাতেই মনে হচ্ছে আফরান নিশো রয়েছে। তার সাথে কি কোনো দেখো এবার একসাথে ক্যামেরা শেয়ার করে কিনা মানে একই ফ্রেমে ওরা থাকবে কিনা সেটা কিন্তু এখনো জানা যায়নি। খুব সম্ভবত ওরা একই ফ্রেমে থাকবে এরকমটাই মনে হয়। এবং সুরঙ্গ তো তাহলে কিন্তু শাকিব খানের থাকার চান্স অনেক বেড়ে গেল এবং হয়তো সুরঙ্গতেও কিন্তু থাকতে চলেছে শাকিব খান। তো দেখো যেহেতু এখানে রয়েছে তো ওখানেও তো নিশ্চয়ই দেখাবে। তো আমার তো খুব মনে হচ্ছে যে এই পিকচারটা এই জন্যই লিক করা হয়েছে যে আজ যদি ট্রেলার আছে ট্রেলারে কিন্তু আফরান নিশোকে হয়তো একটুখানি দেখালেও দেখা যেতে পারে আজকের মানে যে ট্রেলারটা খুব সম্ভবত আজকে আসার কথা। আজকে যদি না আসে তাহলে ট্রেলারটা আর কবে আসবে, মানে ট্রেলার কালকে সিনেমাটা রিলিজ। এবং আজকে নিউ ইয়র্কের রাস্তাতে সিনেমাটা তাণ্ডব সিনেমাটা ক্লিপিং চালিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে শাকিব খানকে বড় বড় করে দেখানো হচ্ছে একটা ট্রাকের মতো জায়গায় যেখানে পুরো ক্যামেরা মানে পুরো স্ক্রিন লাগানো আছে সেখান থেকে চলছে। এবং তার সাথে তোমাদের বলে দিই যে ফ্রাইডে 13 থেকে 19 পর্যন্ত নিউ ইয়র্কের সিনেমা চলবে এবং মানে সকাল 1:30 থেকে 1:30, 4:45 এবং 8টা, মানে 3টে করে শো, প্রতিদিন 3টে করে শো থাকবে। এটা একটা বিশাল বড় ব্যাপার। দেখো নিউ ইয়র্কের মতো রাস্তাতে সেটা চালানো হচ্ছে, লোকে দেখছে। তো মানে কোন জায়গাতে শাকিব খান চলে গেছে। শাকিব খান হচ্ছে প্যান ওয়ার্ল্ড স্টার, সেটা আমাদের দেখো খুব কষ্টকর কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, আমাদের কলকাতা ইন্ডাস্ট্রি কিন্তু এরম ধরুন যদি একটা ডিরেক্টর পেত আমাদের রায়ান রাফির মতো তাহলে কিন্তু দেবদা বলো জিৎদা বলো এরা কিন্তু দরকার একটা এরকম ডাইরেক্টর যে এরকম একটা ইউনিভার্স তৈরি করবে যেখানে সবাই থাকবে এরকম ধরনের। যেটা লোকেশ কানেকরাজ যেটা করছে বাইরের যেটা করছে সেটা আমাদের এখানে জন্য সেটা অবশ্যই বাংলা আলাদা করে দেখে লাভ নেই। কিন্তু তবুও মনে হচ্ছে এরকম একটা আমাদের আমাদের লস এটা যে আমাদের দেব, আমাদের জিদ্দা, প্রসেনজিৎদা এদের এদের একটা এরকম ডাইরেক্টরের খুব প্রয়োজন। তো অবশ্যই যদি কোনোদিন এদিকে হয় অবশ্যই এদিকে তো চোখ থাকবে যে লায়ন করছে কিনা আমাদের জিদ্দার সাথে, তো সেদিকে তো চোখ থাকবে। এবং তার থেকে এবং আর একটা সুখবর বলে দিয়ে 1 কোটি ক্রস করে গেছে, যেটা প্রডিউসার নিজে শেয়ার করেছে যে 1 কোটি ক্রস করে গেছে লিচুর বাগানে গানটা। তো মানে মানে কোন জায়গাতে চলে যাচ্ছে এই সিনেমার প্রত্যেকটা। দেখো যেমন তুফানের থেকে বেশি বরবাদের মানে আরো ক্রেজটা আরো বেড়েছিল এবং ক্রেজটা আরো তাণ্ডবে বেড়ে গেছে। এবার দেখো খুব মনে হচ্ছে যে তাহলে কি ট্রেলারটা আসবে না, কেননা বরবাদে কিন্তু ট্রেলার দেয়নি এবং না দেওয়ার একটা কারণও ছিল হাইপটাকে বাড়িয়ে রাখা। এখানে কিন্তু যথেষ্ট হাইপ বেড়ে রয়েছে। এবার জানি না ট্রেলারটা তারা লাস্ট মুভমেন্টে আজকে তো খুব আসার সম্ভাবনা, এবার লাস্ট মুভমেন্টে তারা বন্ধ করে দেবে কিনা যে একদম কালকে হলে গিয়ে দেখবে, আমরা তো দেখতে পাবো না। এবং যারা তোমরা দেখবে তারা কিন্তু কেউ স্পয়েল করবে না, আমরাও গিয়ে দেখবো। এবং অনেকেই বলছে হয়তো আফরান নিশো থাকবে না, কিন্তু যখন এরকম একটা ক্লিপিংস বেরিয়ে গেছে নিশ্চয়ই থাকবে, সেজন্যই দিয়েছে মানে হাইপটা আরো বাড়ানোর জন্য। এবং অবশ্যই সুরঙ্গর
যদি মাসুদ এখানে থাকে তাহলে সুড়ঙ্গ তো আমরা শাকিব খানকে তো দেখতেই পাবো, মানে এই শাকিব খানকে দেখবো যেটা তাণ্ডবের ক্যারেক্টারটা, অবশ্যই সেই দিকে তো অবশ্যই চোখ থাকবে। তো তোমরা কতটা এক্সাইটেড, কারা কারা টিকিট কাটা হয়ে গেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এবং আমরা দেখতে তো আমরা পাচ্ছি না, সেই জন্য খুব খারাপ লাগছে। যদি সিনেমাটা সুযোগ হতো কালকেই সিনেমাটা দেখে নিতাম, দিয়ে শেয়ার করতাম আমার অভিজ্ঞতা। তো তোমরা দেখবে, তোমাদের অভিজ্ঞতা জানাবে, এবং গল্পটা কিন্তু কেউ স্পয়েল করবে না, বেশ একটু জানিয়ে দিই যে তোমাদের কেমন লেগেছে, কারা কারা কালকে দেখতে যাচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। এখনকার মতো এইটুকুই, ভালো, সবাই ভালো থেকো, আমাদের টাটা।